মাগুরা জেলা প্রশাসক শ্রীপুর উপজেলাতে প্রথম শুভাগমন উপলক্ষে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ মাগুরা জেলাতে যোগদানের পর শ্রীপুর উপজেলাতে প্রথম শুভাগমন উপলক্ষে মঙ্গলবার ২৫ আগস্ট সকাল 10:30 ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিতে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা পিঙ্কি, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলি মিয়া, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুন খান, স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী আবুল ফজল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা জামাতে ইসলামীর সভাপতি ফকরুদ্দিন মিজান, সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান সহ সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পূর্ব মুহূর্তে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং সভা শেষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর থানা, উপজেলা ভূমি অফিস, মজদিয়া প্রতিবন্ধী স্কুল, কাদিরপাড়া ইউনিয়ন ভূমি অফিস, খাল খনন, কবি কাজী কাদের নওয়াজের পরিত্যক্ত বসতভিটা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন। এছাড়াও উপজেলার আমলসার ইউনিয়নের রাকসাকান্দি এলাকার গড়াই নদীর ভাঙন পরিদর্শন ও প্রতিকারের জন্য আশ্বস্ত করেন। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ এ সময় বলেন, একটা ঋণগ্রস্ত জাতিকে রূপান্তরিত করে গত সরকার চলে গিয়েছে। বর্তমান সরকার একদম ঋণগ্রস্তে জর্জরিত একটা সরকার, যে সরকারের সামর্থ্য খুবই কম। সেই অবস্থা থেকে নিয়ে এসে সরকার চেষ্টা করছেন সবকিছু এগিয়ে নেওয়ার। তাই যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির উন্নয়ন এবং কল্যাণার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়ন ও মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে এবং সকলকে দুর্নীতির বাইরে থেকে দেশের জন্য কাজ করতে হবে। সেই সাথে সকল সরকারি কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত থেকে জনগণের সেবায় কাজ করতে হবে। আর গণমাধ্যম কর্মীদের সকল ভেদাভেদকে ভুলে গিয়ে সমালোচনাকে বাদ দিয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। আমি যতক্ষণ এখানে আছি আমি সবসময় বলি স্বচ্ছতা থাকতে হবে। আমাদের বিরুদ্ধে যেন কেউ, সরকারি কর্মচারীদের প্রতি আমার নির্দেশনা থাকবে, আমাদের বিরুদ্ধে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। আমি মাগুরাবাসী, শ্রীপুরবাসীকে আমি আপনাদের বলবো, আপনাদের যদি কোনো অফিসের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো অফিসারের বিরুদ্ধে যদি কোনো রকম কমপ্লেন থাকে, জেলা প্রশাসক হিসাবে আমার কাছে আপনারা বলবেন, আমি দায়িত্ব, আমি দেখব। আর দ্বিতীয় বিষয়, এখানে যারা সাংবাদিকবৃন্দ যারা আছেন, সাংবাদিকবৃন্দ হচ্ছে জাতির বিবেক। আমি আপনাদের যেটা বলছি, আপনাদের যথেষ্ট, আপনাদের সবসময় আমরা ডাকি, আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে পারি না। আমরা মাগুরা কিংবা শ্রীপুরবাসীকে আমরা বলতে পারবো না যে আসলে আজকে আমি কি মেসেজ দিলাম। মেসেজটা দিবেন আপনারা, আপনাদের মাধ্যমে মেসেজ দেবেন। কিন্তু আপনাদের ভিতরে এত গ্রুপিং হয়ে গেছে, একটা প্রেস ক্লাব, একটা রিপোর্টার্স ইউনিয়ন, আর একটা কি ইউনিয়ন, আর একটা হলো আবার যেটা হয়েছে সেটা হলো যে অমুক সাংবাদিক কেন ডানে বসলো, আমি কেন বামে বসলাম। কিন্তু আপনাদের এই চালগুলি আমরা নিতে পারি না। আবার আপনারা যেটা হন সেটা হচ্ছে যে তথ্য বিভ্রাট, আপনারা সঠিকভাবে আপনারা দেখেন, আপনারা প্রচার করেন, আপনারা স্বাধীন সাংবাদিকতা। স্বাধীন সাংবাদিকতার অর্থই না, আমি খুবই শঙ্কিত করি যখন স্বাধীন সাংবাদিকতার নামে যখন সেই সাংবাদিক আবার পাশে বসার পরে বলে আমার এই কাজ করে দেন,
আমি খুবই বিব্রত। দায়বদ্ধ থাকি, নিজের বিবেকের কাছে যেন আমরা স্বচ্ছতা থাকি। আমি মাগুরাতে যে কতদিন আল্লাহ তাআলা আমাকে এখানে তো